আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক বেশি ভালো আছি। আমার এই ভিডিওটা আজকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে কিন্তু তেমন কষ্ট হবে না, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। টেনে টেনে ভিডিও দেখবেন না, আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আর এই তো আমি কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে এসেছি, তো আজকে বেশি একটা রোদ উঠে নাই, তো মানে অল্প স্বল্প রোদই, তো ভাবলাম যে চাদরগুলা ওই দিন যে উঠিয়েছি তো দেওয়া হয় নাই, তো ছেলের বাবাই আর কি চাদরগুলা খেঁচে দিয়েছে, তো আমি আর কি ছাদে নিয়ে এসেছি। যেহেতু আমার ঠান্ডার সমস্যা, তো ঠান্ডা থেকে একটু দূরেই থাকি সবসময়, তো ওই আর কি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে, তো আমি আর কি মেলে দিচ্ছি, ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকালে কিন্তু নাস্তা মাস্তা সব করা শেষ, তো এখন আমরা কাপড় চোপড় মেলে নিচে চলে যাচ্ছি। তো কি রান্না করব ওইটাই আজকে ভাবছি, তো ভাবতে ভাবতে মানে মনে হলো যে কেননা আজকে মুরগির গিলা কলিজা পা দিয়ে আর কি ডাল রান্না করব, ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগতে লাগতে পুরনো কথা আবার একটা মনে করিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি মনে একটু হলে জায়গা করে নেয় তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করলে আমি সামনে আগাতে পারবো না। আর এই তো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি তরকারির জন্য, এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিছি আর আদা রসুন বাটা আর কি দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা বলবেন এরকম কেন কালার, আমি গরম মশলা গুঁড়া করেছি শিলপাটায়, ওই পাটাতে আর কি যে পেঁয়াজ মানে বেটে ফেলেছিলাম আর রসুন আদা ওইটার মধ্যে আর কি বেটেছি, তার জন্য কালারটা এরকম হয়ে গেছে। তো আমি কিন্তু সব মশলা আর কি একসাথে গুঁড়া করে ফেলেছি বেশি করে, যেন পরবর্তীতে আর কষ্ট না হয়। তো এই তো আমি আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কিন্তু তরকারিটা ভালোই লাগে খেতে, তো আমার থেকে কিন্তু ছেলের বাবার আর ছেলের অনেক ভালো লাগে মুরগির গিলা কলিজা, তো ওর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনেছিল। আর এখানে আমি সব মশলা দিয়ে দিছি, মশলা হলুদ মরিচ তারপর সে ধইনা এগুলা সব দিয়ে আমি আর কি ভালোভাবে মশলাটা আবার কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি গোটা মশলা দিই নাই, গুঁড়া মশলা দিব বলে আর কি গোটা মশলাটা দেওয়া হয় নাই। তো আমি কিন্তু রাতে ভয়েস দিচ্ছি, তার জন্য কিন্তু আমাদের পাশে মেলা হচ্ছে, তো এখানে কিন্তু অনেক গান বাজনা হচ্ছিল, তো প্লিজ আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের ডিস্টার্ব হয়। আর আমার কথায় যদি কোনো অংশ আপনাদের কাছে ভুল হয়ে মানে ভালো না লাগে, যদি আমার কোনো কথায় আপনাদের ভুল হয়ে মানে আমার ভুল হয়ে থাকে, তো প্লিজ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, তো আমি শুধরাবার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে বলবেন, আপনারা যদি বলেন আমার ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বাড়বে। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ, তো আমি বাসায় কী করি না করি ওই আর কি আপনাদের সাথে সবসময় শেয়ার করি, তো আপনারা হয়তো অন্য কোনো ভিডিও পছন্দ হতে পারে, তো প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমি কিন্তু এখানে মানে মশলাটার মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দিছি, ওইটা কিন্তু আপনারা দেখেছেন। আর এখানে কিন্তু আমি ডাল দিয়ে রান্না করব দেখে মুরগির গিলা কলিজা পাই এগুলা আর কি সব দিয়ে দিছি, সাথে দুটো আলু দিয়েছি। তো আমার বাসায় কিন্তু আলুটা বেশি খাওয়া পড়ে, তো আমার অনেক পছন্দ, আমার ছেলের অনেক পছন্দ, ছেলের বাবার এত একটা পছন্দ না, কিন্তু আমার মানে দুজনের অনেক পছন্দ, ছেলের আর আমার। তো আলুটা সব কিছুর মধ্যে দেওয়ার জন্য আমি চেষ্টা করি, আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আজকে মানে কাবলি বুট যেটাকে বলে ওইটা ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ আগে না করলে তো পরে আর হবে না, তার জন্য আর কি আমি আগে সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, পরে আর কি আমি বুটগুলা দিয়ে দিব। তো হয়তো আমি অনেক কথা বলে ফেলতেছি ভিডিওটাতে, তো প্লিজ আমি একটু বেশি কথা বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার বেশি কথা বলা হয় বাসায়, তার জন্য কিন্তু আমাকে অনেক কিছু বলাও হয়, আমি বেশি বেশি কথা বলি, তো আমার বেশি কথা বলতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে বেশি কথা বলতে ভালো লাগে কিনা। আর এখানে কিন্তু আমি ডালগুলা খুব ভালোভাবে দিয়ে দিছি।
তো এই রান্নাটা কিন্তু সবাই পারে, যারা না পারেন তাদের জন্য, আর যারা না পারেন তারা অবশ্যই ট্রাই করবেন এভাবে ডাল দিয়ে। তো বুটের ডাল দিয়েও করা যায়, মুগ ডাল দিয়েও করা যায়। তো আমি আজকে ভাবলাম এই ডাল দিয়ে আর কি করি, মানে ফুচকার ডাল যেটাকে আর কি বলে ওইটা আর কি, ওটা আর কি আমরা কাবলি বুট বলি। আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো আমি মানে গরম পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে জিরার গুঁড়া করে দিয়ে দিয়েছি। তো জিরার গুঁড়াটা নামানোর আগে দিয়েছি, গারানটা সুন্দর আসবে বলে, তার জন্য আর কি। তো আপনারা কিভাবে রান্না করেন এভাবে আমাকে অবশ্যই বলবেন। তো বুনা কিন্তু অনেক ভালো লাগে মুরগি গিলা কলিজার। তো এই যে আমি আর কি বেড়ে নিয়েছি, আমরা খেয়ে নিব আর কি এখন। তো বাটিতে বেড়ে নিয়েছে, এটা দেখে কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো অনেক লোভনীয় হয়েছে আমার কাছে, নিজেরটা নিজেই প্রশংসা করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এই তো এটা রাত্রেবেলা আমার আম্মা আর কি তেলের পিঠা বানাচ্ছে। তো আপনাদের কাছে ডিটেলটা শেয়ার অন্য একদিন শেয়ার করব, মানে কিভাবে আর কি আমার মা মানে গুড়িটা আর কি গুলিয়েছে। তো আজকে শেয়ার করলাম না, তো ভিডিও করা হয় নাই। তো ভাবলাম কেননা আপনাদেরকে বানানোর সময় ভাজার সময় আর কি একটু ভিডিও করে নেই, যে গুলাটা আমার মা করেছে। তো অনেক ভালো লেগেছিল কিন্তু পিঠাগুলা। শীতকালে মানে 1-2 দিন পর পরই আমাদের বাসায় পিঠা খাওয়া হচ্ছে। আর আমার মা কিন্তু পিঠাগুলো আমাদের বাসায় বানায়, মানে আমার আব্বা আম্মারা ওই বাসায় আর কি বানায় না। তো আমাদের বাসাটা যেহেতু নিরিবিলি, তো সবসময় চেষ্টা করে আমাদের বাসায় আর কি পিঠাগুলা মানে পিঠা বানানোর জন্য। তো আমার মা কিন্তু এই যে পিঠাগুলা ভেজে নিচ্ছিল। তো আমাদের ছেলের বাবার কিন্তু অনেক পছন্দ, ও প্রথমে যে কটা আর কি হয়েছে অনেকটা একসাথেও খেয়ে নিয়েছে। তা আমি কিন্তু আবার এত একটা পছন্দ করি না তেলের পিঠা, তারপরেও আমার মা যে বানাচ্ছে, তো ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও এই পর্যায়ে এসে কিন্তু পুরনো কথাটা আমি আপনাদের কাছে আবার মনে করিয়ে দিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যারা ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন সাবস্ক্রাইব করেন না এখনও, তাদেরকেও বলবো হয়তো ভালো লাগতে লাগতে আপনাদেরও মানে মনে আমি একটু হলেও জায়গা করে নিতে পারবো, তখন হয়তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।